2024-এর বন্যাতে তুমি লক্ষ্মীপুরে গিয়েছিলে হ্যাঁ। টিম নিয়ে, এবং সেই সময়ের অনেক স্মৃতি আছে তোমার, একটু বলো না। ওই সময়ের স্মৃতি যদ্দূর মনে পড়ে যে একজন চাচি এসে বলছিলেন যে তোমাদের মুখটা তো শুকনো, আমরা সকাল থেকে দৌড়াদৌড়ি করে, এটা দুপুরের পর 3টার দিকে, হ্যাঁ, খাও নাই মনে হয়, আমার বাসায় একটু শাক রান্না করছি, ভাত রান্না করছি, খায় যাও। তো এই বলতেছিল উনি। তো ওই ওনার রান্না করে করছে। তো ওনার রান্নাঘরটা হচ্ছে পানির উপরে এরকম একটু মাচার মতো করে, ওটার উপরে একটা মাটির চুলা, ওইটার উপরে আমি দেখলাম যে ভাত আর একটা কড়াইয়ে শাক রান্না করছে উনি। ওই এগুলাকে মনে হয় হেলঞ্চা বা মালঞ্চ শাক বলে, ওই সব উনি সংগ্রহ করে রান্না করছে। বলতে সেই আমার তো গরিব কিছু নাই, তোমরা খেয়ে যাও। তো ওনার কথাটা মনে পড়ে। আরেকজন খালা নানা বিষয়ে বলছিল আর কি, তার পরিবারের কথা, তার ছেলেদের কথা, এখানে যে পানি উঠে এই বন্যাটা নিয়ে তাদের দুর্ভোগের কথা, এবং আমাদের খুব আদর করতেছিল, যে মাথায় হাত বোয়া দিচ্ছিল যে তোমরা বড় হও, ভালো থাকো, এই বিষয়গুলো। আর মনে পড়ে যে আমরা যারা গেলাম ওইখানে সবাই মিলে আসলে ছাত্রছাত্রী অনেক জায়গায় ঢুকে যাওয়া, যেখানে নৌকা নিয়েও ঢোকা যাচ্ছে না, হ্যাঁ, অনেক গাছপালা, তো এটার ভিতর দিয়ে যাওয়া আসলে জিগজাগ জিগজাগ তুমি করে, ছাত্র ছিলে? হ্যাঁ, ছাত্রছাত্রীকে দিয়ে আসা। তো ওই বিষয়গুলা মনে পড়ে। আর মনে পড়ে আমাদের সাথে ছিল একটা ভাই, সে এখন আর নাই। ওই ছোটো ভাইটা মাহির কাজিন, ও কার অ্যাক্সিডেন্টে মারা গেছে কিছুদিন আগে, বলতে প্রায় 6, 7, 8 মাস আগে। তো ও নাই, ও খুবই দারুণ একটা ছেলে ছিল। ওর কথা বলা, হাসি, এবং ওর পড়াশোনায়ও খুব ভালো ছিল সে, এবং খুব ভালো কিছু করতো বলে আমার বিশ্বাস ছিল আর কি। তো মানুষটা হারিয়ে গেল, এটাও মনে পড়ে আর কি। তো সেই সময়ের কথা বলতে গিয়ে তুমি একবার বলেছিলে যে কি সহজ সরল জীবন তাদের, এবং সবকিছুকে সবাই খুব সুন্দর করে দেখে, সহজ করে দেখে। আমরা অহেতুক সবকিছুকে কেন যেন জটিল করে হ্যাঁ, ফেলি। এই এই বন্যার পানিতে বসেও চিন্তা করছে যে আমরা খাই নেই দুপুরে, আমাদের মুখ শুকনা লাগতেছে, আমরা যে একটু ভাত আর শাক আছে খেয়ে যাই, যা কীরকম। তারপরে এই বন্যার পানিতে থেকেও তাদের মধ্যে এই যে আমরা অনেক সময় হয় না যে ত্রাণ দিতে গেলে বা সহায়তা নিয়ে গেলে একটা হুড়মুড় ব্যাপার থাকে, আমি ওনাদের মধ্যে এটা দেখি নাই। হ্যাঁ, ওনারা নিজে বলতেছে ওই যে ওই বাড়িতে অমুকের জায়গায় তো কিছু যায় নাই, ওইখানে কিছু দিয়ে আসেন। আরেকজন বলতেছে ওর বাড়িটা ওই জঙ্গলের পরে পড়ছে, তো কেউ ওইখানে যায় না, ওরা বেশি কষ্টে আছে, আমার দেওয়া লাগবে না, ওইখানে দিয়ে আসেন। এবং আমরা দিয়ে আসছি। তো ওই তখন মনে হলো যে না, মানুষ মানুষের জন্য, আসলে মানুষ মানুষের কথা ভাবে। আমরা এবং কেন জটিল হয়ে যাই, মানে সহজ থাকা কিভাবে সম্ভব? যে খুব কঠিন প্রশ্ন, এটার উত্তর যদি খুব ভালোভাবে কেউ দিতে পারতেন, এটার উত্তর কেউ খুব ভালোভাবে দিতে পারেন না। সহজ কথা বলতে আমায় সহজে, সহজ কথা যায় না বলা সহজে। তো সহজ থাকতে হলে আসলে নিজেকে সহজ হওয়া দরকার, এবং আমার মনে হয় যে আমরা হিসাব করি অনেক বেশি। আমরা এত হিসাব করি, শুধু হিসাবই দেখতে থাকি, দুনিয়াটা দেখি না। তো আমার মনে হয় যে হিসাব না দেখে দুনিয়া দেখা, এবং অন্তত নিজেকে দেখাটা খুব জরুরি, এবং নিজের পরিবারের মানুষদের দেখা। হ্যাঁ, আমার মনে হয় যে প্রত্যেকের উচিত হচ্ছে, এখন মনে হয় আর কি, দেশ বাঁচানোর আগে নিজের পরিবারটাকে ঠিকঠাক বাঁচান, এবং নিজেকে বাঁচান ঠিকঠাক, তাহলে দেশ বাঁচবে। অবশ্যই আগে তো আসলে পরিবার থেকে শুরু হতো, পরিবার বাঁচলে সমাজ বাঁচবে, এবং সমাজ পরিবারের বাঁচলে প্রতি, দেশ পরিবারের বাঁচবে। বাঁচার দায়িত্ব যদি কেউ নেয়, আমার মনে হয় যে সবার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকে এবং মানসিকতা থাকে। কারণ আমরা নিজের দায়িত্ব নিই না, নিজেকে নিয়ে নিজের যত্ন নিই না, নিজের চর্চা করি না, নিজের ভাবনার চর্চা করি না, সারাক্ষণ লেগে থাকি কে কী করলো, কে কী করলো, কে কী করলো না, এইসব নিয়ে।